স্ক্রিনের বাইরে রঙের রাজ্য। শিলিগুড়িতে সৃজনশীলতার মেলায় রঙিন তারাদেশ। ডিজিটাল স্ক্রিনের দুনিয়ায় আটকে পড়া বর্তমান প্রজন্মের সামনে রং, তুলি আর কল্পনার নতুন দরজা খুলে দিল শিলিগুড়ির রঙিন তারাদেশ। শিশুদের শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়ানো এবং হারিয়ে যেতে বসা সৃজনশীল অভ্যাসকে ফিরিয়ে আনার লক্ষ্যেই পঞ্চম বর্ষে পা দিল এই বিশেষ আর্ট এক্সিবিট। শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত চলা এই এক্সিবিটে অংশ নিয়েছেন মোট 46 জন শিল্পী। 5 বছরের শিশু থেকে কলেজ পড়ুয়া এবং সংসারের দায়িত্ব সামলেও যারা শিল্প চর্চা চালিয়ে যাচ্ছেন, সবাই এখানে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন। ক্যানভাসে আঁকা ছবি থেকে শুরু করে হ্যান্ডক্রাফটের নানান সামগ্রী, থালা, বাটি, গ্লাস, ফুলদানি, ঘর সাজানোর উপকরণ ও বিভিন্ন সৃজনশীল প্রজেক্ট দর্শকদের নজর কেড়েছে। বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ যৌথভাবে পরিচালনা করছে ক্যানভাস এ স্কুল অফ পেইন্টিং এবং ফনিক্স আর্ট অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন। এবছর সেই ধারাবাহিকতা পৌঁছেছে পঞ্চম বর্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী বিপদ ভঞ্জন শিকদার, যিনি এই ধরনের উদ্যোগকে আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এই এক্সিবিটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন ক্লাস 12-এ পড়ুয়া শিক্ষার্থী বিজয় সিংহ। দ্বিতীয় বর্ষ থেকে নিয়মিতভাবে রঙিন তারা দেশ এ অংশগ্রহণ করে আসছে সে। এবছর এই এক্সিবিটের পঞ্চম বর্ষে বিজয় অংশ নিয়েছে একটি বিশেষ জল রঙের ছবির মাধ্যমে। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রঙিন তারার দেশ একটা এক্সিবিশনের টাইটেল। আমাদের ফিনিক্স আর্ট অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আর হচ্ছে ক্যানভাস স্কুল অফ পেইন্টিং, এই দুটো স্কুল আমরা মিলে আজকে 5 বছর হলো। আজকে আমাদের এক্সিবিশনের 5 বছর হচ্ছে, তাই 5 নম্বর বছরের বার্ষিক প্রদর্শনী আমরা প্রত্যেকবারই এখানেই করি। এবার আজকে 10 তারিখ থেকে শুরু হলো, 10, 11, 12 3 দিন চলবে। কী রয়েছে আপনাদের? ছোট ছোট ছেলেমেয়েরা 5 বছর বয়স থেকে শুরু করে ওপর দিকে কলেজ পেরিয়ে গেছে এরকম বাচ্চা কাচ্চারাও, তাদের সবাই বিভিন্ন ধরনের মিডিয়ামে কাজ করেছে। বিভিন্ন ধরনের মিডিয়ামে পেন্টিং, আর্ট অ্যান্ড ক্রাফট এবং তার সাথে এবার আমাদের সাথে কিছু গার্জিয়ানসরাও রয়েছেন, যারা তাদের নিজেদের উৎসাহে নিজেদের মতো কিছু করে, কিছু এমব্রয়ডারি আছে, কিছু বিভিন্ন ধরনের জামা কাপড়ের কাজ আছে, যেগুলো করেছেন আর কি। তারা মূলত পেন্টিং এবং আর্ট অ্যান্ড ক্রাফট নিয়েই আমাদের এই প্রদর্শনীটা হয়। প্রত্যেক বছরের মতো এবারও তাই হয়েছে। অনেকটাই প্রথম বছর যখন শুরু করেছিলাম তখন বাচ্চারা অনেকেই এক্সিবিশন কী জিনিস জানতো না। আজকে এই 2026-এ এসে যখন এক্সিবিশনটা হচ্ছে, তখন এখন আর ওদের বলে দিতে হয় না যে ওরা এক্সিবিশন হবে, এই করবি বা ওদেরকে উৎসাহিত করার দরকার পড়ে না। ওদের মধ্যে উৎসাহ এমনি সঞ্চার হয়ে গেছে। কেউ কেউ ভবিষ্যতে এই ব্যাপারটাতে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়ে গেছে। একদম ছোট যারা আছে তারাও বড়দের দেখে, একটু যারা বড় আছে তাদের দেখে নানান রকমভাবে কাজগুলোকে আরও ভালো করা যায় যতটা, সেই চেষ্টা করে যাচ্ছে এবং ভালো একটা উৎসাহ সঞ্চার হয়েছে সবার। কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আজকে এই এক্সিবিশনে পার্টিসিপেট রয়েছে এবং কতজন রয়েছে? সব থেকে কম বয়সী বোধহয় 5। কতজন করেছে এমনি পার্টিসিপেট? 45 জন। আজকে তো আপনাদের উদ্বোধন অনুষ্ঠান হলো, তো বিশেষ অতিথি রূপে কারা উপস্থিত ছিলেন, কে কে ছিলেন একটু বলুন। আমাদের বিশেষ অতিথি এবার শিলিগুড়ি শহরেরই একজন প্রতিষ্ঠিত শিল্পী শ্রী বিপদ ভঞ্জন শিকদার মহাশয়, উনি আমাদের সাথে ছিলেন। উনি একটা ছোট্ট কাজ করেছেন এখানে, সেই কাজ আমাদের ছাত্রছাত্রীরা দেখেছে। এইগুলো দেখাটা খুব জরুরি। দেখলে কি হয়, অনেক কিছু ওরা শিখতে পারে। যত কাজ দেখা যায় তত ভালো আর কি। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্রী অর্ঘ্য ভট্টাচার্য। আমি অঙ্কন শিক্ষক, আঁকা শেখানোর শিল্পী এবং আমি একই সাথে ইসলামপুরে দ্য স্কলারের আর্টের টিচারও। ধন্যবাদ। প্রথম যখন আমরা শুরু করেছি 5 বছর আগে, তখন এতটাও প্রচার ছিল না। এতটা বাচ্চাদের নিয়ে যে এক্সিবিশন করা যায় সেটার প্রচার এতটা ছিল না। বড়রা এক্সিবিশন করতেন, প্রফেশনাল আর্টিস্ট যারা আছেন তারা এক্সিবিশন করতেন, কিন্তু আমরা প্রথম শুরু করেছি যে কচিকাচাদের নিয়েও এক্সিবিশনটা করা যায়, তাদের চিন্তাধারাগুলোকে তাদের মতো করে ফুটিয়ে তোলা এবং সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়া।
এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আজকে পায়ে পায়ে 5টা বছর কেটে গেছে এবং তারাও অনেক ডেভেলপ করে গেছে। তাদের আঁকা, তাদের কাজ, তাদের চিন্তাভাবনা, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা নিজেরা অনেকটাই ডেভেলপ করেছে। তো এটি রঙিন তারার দেশ। এটি আমাদের দুটি স্কুল, ক্যানভাস স্কুল অফ পেন্টিং আর ফিনিক্স আর্ট অ্যান্ড কালচার, এই দুটি স্কুলের সম্মিলিত উদ্যোগে এই এক্সিবিশনটি হয়। ইয়ারেওয়ালা এক্সিবিশন প্রত্যেক বছর হয়। এখানে পার্টিসিপেট করেছে টোটাল 45 জন স্টুডেন্ট। একটু বলুন। দেখুন, বাচ্চাদের মনোভাব তো তৈরি হতে অনেকটা টাইম লাগে, তারা বড় হবে তারপরে বুঝতে শিখবে। কিন্তু তারা যখন ছোট থাকছে তখন বাবা মায়েদের উচিত তাদেরকে বোঝানোর যে তোমাদের মোবাইলে অ্যাডিক্টেড হওয়ার দরকার নেই, তার বাইরে এত রঙিন জগৎ রয়েছে। বাবা মাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি মোবাইল বাদ দিয়ে বা কম্পিউটার এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন অতিরিক্ত না দিয়ে তাদের হাতে রং তুলে দেয় বা গান বাজলে কোনো বাদ্যযন্ত্র শেখাতে দেয়, তারা ইন্টারেস্ট পাবে। অবভিয়াসলি তারা যে কোনো একটা জিনিসকে তো বেছেই নেবে। আপনার নাম পরিচয়? আমার নাম ছন্দশী পাল, আমি ক্যানভাস স্কুল অফ পেইন্টিং আমার। ধন্যবাদ। আমি প্রথম থেকে ছিলাম না, আমি সেকেন্ড বছর থেকে আমি এক্সিবিশনে যুক্ত আর কি। এই যে আমি এক্সিবিশন থেকে খুবই ভালো আর কি শিক্ষা গ্রহণ করেছি, কারণ এখানে একা আর্ট করলে আর কি বোঝা যায় না যে আমি কি ঠিক করছি না ভুল করছি। আর এখান থেকে আসলে আমার সব বোঝা যায় যে আমি এটা জিনিস পারফেক্ট, মানে ভুল যেহেতু হয় ওটা আমি সংশোধন করার চেষ্টা করি আরও। আর বিগত যত বছর করেছি এক্সিবিশন সব ভালো হয়েছে। এটা ওয়াটার কালার ছবি, এটা বেশি সময় লাগেনি আর কি, 2 ঘন্টার মতন সময় লেগেছে। কত বছর ধরে এমনি আর্ট শিখছো তুমি? এমনি আমি স্যারের কাছে ভর্তি হওয়ার 4 বছর হয়েছে আমার। তার আগে আমি শিখতাম, এখন স্যারের কাছে ঢোকার 4 বছর হয়েছে। তো এই সেশন করা হয়? এখনও করা হয় না, কারণ এখনও ওরকম ইমপ্রুভ করিনি। যেটা ইমপ্রুভ করবো ঠিক এক্সিবিশন করবো। কি রয়েছে? আর্ট নিয়ে আরও এগোই, এরকম একটা স্বপ্ন তোমার রয়েছে। আর্টে কি আর্ট করেছো তুমি? আমি ভিলেজ নিয়ে একটা গ্রাম্য সাইড ড্রয়িং করেছি। তোমার নাম এবং আমার নাম বিজয় সিংহ, আমার বাড়ি এনজিপি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12-এ পড়ি।